নির্বাচন এখনই নাকি অপেক্ষা জরুরি? এই মুহূর্তে অন্তত এই পরিবেশটা আসলে নেই আমাদের দেশে, তবুও আপনাদেরও কিছু মতামত থাকতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নগর টিভির সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান দ্য নেক্সট বাংলাদেশে। আপনাদের সাথে আমি আছি তানজিলা তানি টুইঙ্কেল। দর্শক, আমাদের আজকের বিষয় নির্বাচন এখনই নাকি অপেক্ষা জরুরি। বর্তমান প্রেক্ষাপটে এই মুহূর্তে নির্বাচনের যৌক্তিকতা নির্ভর করছে দেশের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটের উপর। দর্শক, সাধারণত আমরা সবাই জানি নির্বাচন তখনই যৌক্তিক হয় যখন তা আসলে গণতন্ত্র স্থিতিশীলতা কিংবা জনগণের স্বার্থ রক্ষার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে কিছু বিষয় আসলে বিবেচনা করা উচিত, যেহেতু এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতা বিরাজ করছে, যা এই নির্বাচনকে আসলে কতটুকু সুষ্ঠু এবং গ্রহণযোগ্য রাখতে পারবে কিংবা তা হওয়ার কতটুকু নেপথ্যে আসলে তা নিয়ে চলছে বর্তমানে ভাবনা চিন্তা। বরং নির্বাচন নিয়ে পক্ষপাতিত্ব বা সংঘাত হলে আসলে তা নিয়ে গণতন্ত্র ক্ষুব্ধ হওয়ার মতো সমস্যারও আসলে আমরা যা দেখতে পাচ্ছি দেখা দিতে পারে ভবিষ্যতে। কারণ বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে তা কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এবং এতে নির্বাচন করে আসলে পুরোপুরি যে নিয়ন্ত্রণে নির্বাচন করার মতো যে একটি প্রক্রিয়াধীন কিংবা একটি রাষ্ট্র যতটুকু নির্বাচনের আওতায় আসা উচিত তার জন্য যে পুরোপুরি যে নিয়ন্ত্রণ ব্যবস্থা তা কিন্তু এখন আয়ত্তের মধ্যে নেই। এতে করে নির্বাচনের সময় যে কোনো ধরনের সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যা আমাদের দেশের যে ভোটার রয়েছেন তাদের আসলে তাদের ক্ষেত্রে তারা কি সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন কিনা তাও কিন্তু অনেকটা অনিশ্চিত। নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, ভোটার তালিকা, অবকাঠামো এবং প্রযুক্তিগত যে সক্ষমতা তা পর্যাপ্ত আছে কিনা তা এখন অতি জরুরি যাচাই বাছাই করা। কারণ নির্বাচন আসলে তখনই যৌক্তিক হয় যখন জনগণ প্রক্রিয়া এবং এর ফলাফলের প্রতি আস্থা রাখতে পারে। আসলে পক্ষপাত দুষ্ট কিংবা অবাধ সুষ্ঠু না হওয়া পর্যন্ত নির্বাচন জনগণের জন্য যে কোনো ধরনের আসলে হতাশা, বৈরিতারি তৈরি করতে পারে। এছাড়াও আমাদের দেশে বা যে কোনো দেশেই বলুন, একটি নির্বাচন শুধু একটি দেশীয় রাজনীতির বিষয় নয়, এটি আসলে একটি আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক সম্প্রদায় যদি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সন্দিহান হয় তবে দেখা যায় যে দেশের ভাবমূর্তিও কিন্তু ক্ষুণ্ণ হতে পারে। এছাড়াও নির্বাচনের আয়োজনের আগে আন্তর্জাতিক যে মানদণ্ড রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতার যে বিষয়টি তা কিন্তু একান্ত নিশ্চিত করা প্রয়োজন। আসলে একটি নির্বাচন কি সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সঠিক সময়ে আয়োজন করা হচ্ছে কিনা, নাকি তা বিলম্বিত হচ্ছে বা তা তাড়াহুড়া করা হচ্ছে কিনা, এইসব বিষয় কিন্তু আসলে মাথায় রেখেই একটা নির্বাচন প্রক্রিয়ায় আসলে যে কোনো দেশের সরকারকে সবকিছু বন্দোবস্ত করতে হয়। যদি নির্বাচন সাংবিধানিক সময়সীমার মধ্যে না হয় তবে তা আসলে গণতান্ত্রিক প্রতিক্রিয়া নিয়ে আসলে প্রশ্ন তুলতে পারে। তবে প্রয়োজনে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে বাস্তবসম্মত সময় নির্ধারণ করে একটি নির্বাচনকে আসলে রাখা যেতে পারে বা এর কোনো বিকল্প কিন্তু তখন আনা যেতে পারে। সো দর্শক, আমরা আসলে পক্ষপাতিত্ব, বিচার বিশ্লেষণ সব কিছুকে আসলে যদি আমরা একটি কি বলবো পুঙ্খানুপুঙ্খ একটি প্রতিফলন যদি দাঁড় করাতে চাই, তাহলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এই পরিস্থিতিকে আসলে মাথায় রেখে বা নজরদারিতে রেখে এই সময় অন্তত একটি নির্বাচন দেওয়া আমাদের দেশের জন্য আসলে আমাদের সবার মতে কতটুকু জরুরি, আসলে আমাদের বিচার বিশ্লেষণ বা মতামত বিশ্লেষণের মাধ্যমে আমরা আসলে যতটুকু ধারণা রাখছি এই মুহূর্তে অন্তত এই পরিবেশটা আসলে নেই আমাদের দেশে। তবুও আপনাদেরও কিছু মতামত থাকতে পারে। আমরা চাই আপনারা আপনাদের তরফ থেকে আপনাদের মতামত পোষণ করুন আমাদের কাছে, যাতে করে আমরা আপনাদের মতবাদগুলোকেও দর্শকের সামনে তুলে ধরতে পারি। এ বলেই আমরা আজকে আমাদের মূল বিষয়টি এখানে শেষ করছি। আশা করছি অন্য পর্বে অন্য আরেকটি বিষয় নিয়ে আমাদের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান দ্য নেক্সট বাংলাদেশে আমরা হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।